বন্ধুরা সবাই কেমন আছো? দ্য অপশন জার্নালে তোমাদেরকে স্বাগত। তো বলেছিলাম, এক্সপেকটেশন ছিল যে আজকে মার্কেটে মুভ দেবে। মার্কেট খুলেছেই আজকে এত পয়েন্ট গ্যাপ ডাউনে। কী ট্রেড করবে লোকে বলো তো দেখি। গ্যাপ ডাউন খুলে ওখান থেকে মার্কেট পুরো রিকভার করার চেষ্টা করেছে অনেকটাই। যাই হোক, নিচ থেকে মার্কেট আছে ভালোই মুভ দিয়েছে, প্লাস কালকে তো মুভ ছিলই। তো চলো আমরা সোমবারের অ্যানালাইসিসটা করে নিই। আজকে মার্কেট খুলেছে 24,473 আর ক্লোজ হয়েছে 24,718 আর লো 473, মানে 473 এদিকে 700, মানে 300 পয়েন্টের কাছাকাছি। 300 পয়েন্ট পুরোপুরি না, 300 পয়েন্ট একটু কম নিচ থেকে মার্কেট উপরে গেছিলো। ব্যাঙ্ক নিফটিও তাই, ব্যাঙ্ক নিফটি তো খুব নিচেই খুলেছে, 55,149-এ খুলেছে। ওই যেটাখানে খুলেছে ওটাই লো, হাই মেরেছে 55,688। মানে নিচ থেকে ধরো তুমি 500 পয়েন্ট, পুরোপুরি 500 পয়েন্টের বেশি রিকভার করার চেষ্টা করেছে। প্লাস বন্ধ হয়েছে 555 পয়েন্ট লালে বন্ধ হয়েছে ব্যাঙ্ক নিফটি, আর নিফটি বন্ধ হয়েছে 169 পয়েন্ট লালে। তো চলো কালকের অ্যানালাইসিসটা করি, কালকে না সোমবারের অ্যানালাইসিসটা করে নিই। তো কালকে যেহেতু আমরা বলেছিলাম যে মার্কেট 750 নিচে আসলে, 820 নিচে আসলে 750, 707, আজকে এত নিচে খুলেছে যে নিচ থেকে রিকভার করে গেছে। যাই হোক, সোমবার দিন মার্কেটে মুভটা আজকে তাও ভিক্স কোথায় আছে আজকে দেখো, দাঁড়াও। আজকে ভিক্স 7% প্লাস বন্ধ হয়েছে, সকালে তো আরও বেশি ছিল। বাবা, তো মানে প্রিমিয়াম ভালো দামেই থাকবে, রয়েছেও। সোমবার দিন মুভ দিতে পারে। ফার্স্ট হাফে সোমবার দিন মুভ দিতে পারে, সেকেন্ড হাফ সাইড ওয়েজ থাকতে পারে, ফার্স্ট হাফে মুভ দিতে পারে সোমবার দিন। তো চলো অ্যানালাইসিসটা করে নিই। মার্কেট ক্লোজ হয়েছে, নিফটি হয়ে 24,718। তো নিফটি যদি 24,675 নিচে আসে তো 24,625 আর 24,585 আসতে পারে। আর ওপরে যদি 24,750-এর ওপরে সাস্টেন করে তো 24,820, 24,900 যেতে পারে। এবার 900-র উপরে গেলে স্টপ লস ট্রেল করবে, এদিকে 24,585-এর নিচে আসলে স্টপ লস ট্রেল করবে। এটা তো নিফটিটা হয়ে গেল। এবার ব্যাঙ্ক নিফটিতে যাই। ব্যাঙ্ক নিফটি আজকে নিফটির তুলনায় কম মুভমেন্টই দিয়েছে। ওই প্রথম ক্যান্ডেলেই রিকভার করে গেছে অনেক পয়েন্ট, তারপর পুরোটাই সাইড বেসে কাটিয়েছে। নিফটি তাও আপ ডাউন করে মুভমেন্ট ছিল, ব্যাঙ্ক নিফটি তেমন কিছু ছিলই না। ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 55,527। তো 55,527, তো ব্যাঙ্ক নিফটিকে তুমি ধরো 55,527, তো পয়েন্টটা বেশি রাখতে হবে, 450, 55,000, 450 নিচে ফার্স্ট টার্গেট 55,330, সেকেন্ড টার্গেট 55,149 আজকে লো। তো 55,450-এর নিচে 55,330, তারপরে আজকের লোটাই ধরো 150, 55,150। আর উপরেরটা বলছি, একটু দাঁড়াও, দাগটা দিয়ে নিই। উপরে ধরো না, তো উপরে 600 ধরো, 55,600। হ্যাঁ, 55,600-এর ওপরে ফার্স্ট টার্গেট 200 পয়েন্ট ওপরে ধরে নাও, 200 পয়েন্ট না, 55,600-এর ওপরে ফার্স্ট টার্গেট ধরো তুমি 55,750, সেকেন্ড টার্গেট 55,950। তো 55,950-এর ওপরে গেলে মানে 56,000-এর ওপরে সাস্টেন করলে স্টপ লস ট্রেল করবে, এদিকে 55,100 নিচে গেলে স্টপ লস ট্রেল করবে। 55,000 একটা সাইকোলজিক্যাল লেভেল আছে, তো 55,000 যদি ব্রেক করে তো আবার নিচে যাওয়া শুরু হবে। আর ওপরে 56,000-এর ওপরে কালকে ক্লোজিং দিতে, তো ঠিক আছে চলো।
যাই হোক, এটা থাকলো সোমবারের জন্য অ্যানালাইসিস। তো চেষ্টা করব শনিবার বা রবিবার ভালো কোনো টপিক নিয়ে একটা ভিডিও ছাড়তে। আর উইকেন্ডটা ভালোভাবে কাটাও, রিল্যাক্সে ট্রিট করো, স্টপ লস লাগাও, কম ক্যাপিটালে করো, কম লটে করো, স্টপ লস নাও, টার্গেট নাও। আর পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে। আমিও চেষ্টা করব যতটা পারি তোমাদের সঠিক অ্যানালাইসিস দেওয়ার। চলো, উইকেন্ডটা ভালোভাবে কাটাও। ভিডিওটি ভালো লাগলে লাইক